মুগ ডাল বড়া আর চালতা দিয়ে একটা মিষ্টি চাটনি করব। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ একটা ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, প্লিজ। চাটনিটা করার জন্য মুগ ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি গরম জলে 1 ঘন্টা। এই যে নরম হয়েছে। এই ডালগুলি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি, এখন নরম হয়েছে। জল ঝরিয়ে জারের মধ্যে নিয়ে নিচ্ছি। শিলনোড়ায়ও করা যায়। জল ছাড়া এই ডালটা পেস্ট করে নেব। ঢাকনা দিয়ে দিলাম। এই যে পেস্ট হয়ে গেছে, একটা বাউলের মধ্যে নিয়ে নিচ্ছি। মুগ ডাল পেস্ট নিয়ে নিলাম। মুগ ডাল পেস্টের মধ্যে নুন দিলাম অল্প পরিমাণে, হলুদ দিলাম অল্প পরিমাণে। এখন চামচ দিয়ে এটা ফেটিয়ে নেব। ডালের বড়া হবে, ফেটিয়ে নিতে হবে, না হলে ভালো হবে না। যতক্ষণ পর্যন্ত ডালটা হালকা না হয় ততক্ষণ পর্যন্ত ফেটিয়ে নিতে হবে। ক্লকওয়াইজ ফেটাতে হবে বা অ্যান্টি ক্লকওয়াইজ, একদিকেই ফেটাতে হবে। যত ফেটানো হবে ততই ভালো হবে। এই যে মুগ ডালটা ফেটানো হয়ে গেছে, এখন বড়া হবে। কড়াইটা ভালো করে গরম করে সাদা তেল, রাইস ব্র্যান্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি দিতে হবে। এরপর চামচ দিয়ে ডালের ব্যাটার থেকে দিয়ে এভাবে দিয়ে দিলাম। একদিক ভাজা হচ্ছে, একদিক ভাজা হওয়ার পর উল্টিয়ে দিতে হবে। এখন উল্টিয়ে দেব। লো ফ্লেমে আছে, মিডিয়াম ফ্লেমেও থাকা যাবে না, তাহলে পুড়ে যাবে। লো ফ্লেমে রেখে বড়াগুলি করতে হবে, তাহলেই বড়াগুলি সুন্দর হবে। এইভাবে উল্টিয়ে নিচ্ছি। সবগুলি উল্টিয়ে নিলাম। এভাবে উল্টিয়ে দিতে হবে। এভাবে তুলে উল্টিয়ে এভাবে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। সবগুলি বড়া সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। ওই দিকটা হলে ভাজা হয়ে যাবে। এখন এই বড়াগুলি তুলে নিচ্ছি। আরেক ব্যাচ করব। এই রকম হবে বড়াগুলি। এখন 2 ব্যাচ একসাথে করে আরও একটু ভাজা করে নিচ্ছি লো ফ্লেমে। একটু ভাজা করে নিলে বড়াগুলি ভালো হবে। সবগুলি বড়া এইভাবে নাড়াচাড়া করে এখান থেকে তুলে নেব। এই কড়াইতে আবার তেল দিলাম অল্প পরিমাণে। বড়া করতে অনেক তেল দেওয়া হয়েছে, এখন অল্প দিয়েছি। শুকনো লঙ্কা কেটে দিয়েছি, ঝাল হবে। তেজপাতা দিয়েছি আর মৌরি দিয়েছি, মিষ্টি জিরে। আর নিয়েছি চালতা, এগুলি কেটেছি। এখন এই মশলাটা ভাজা হয়েছে, মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা ভাজা হওয়ার পর চালতাটা দিয়েছি, দিয়ে নুন দিলাম, হলুদ দিলাম। চালতা কিন্তু ভাজা করতে হয় না। নুন হলুদটা চালতার মধ্যে মিশিয়ে নিচ্ছি। নুন হলুদটা চালতার মধ্যে মিশিয়ে নিলে রান্নাটা ভালো হবে। এখন ফ্লাস্ক থেকে গরম জল দিলাম, বা আলাদা সসপ্যানেও জল গরম করে দেওয়া যায়। এই যে ফুটছে জলটা চালতা সমেত। আরও গরম জল করে দিয়েছি। চালতাগুলি সেদ্ধ হবে এবং ডালের বড়াগুলিও তো ঝোলটা টেনে নেবে, তারপরও তো ঝোল থাকতে হবে, চাটনি হবে। জল দিয়েছি, নুন দিলাম, ফুটে উঠছে। চালতাগুলি এখানে আগে সেদ্ধ হতে হবে। এই যে সুন্দর সেদ্ধ হয়েছে, জলটাও একটু কমেছে, চালতাগুলিও সেদ্ধ হয়েছে। চালতাটা কচি চালতা দিয়েই চালতার চাটনি ভালো হয়, চালতার ডাল ভালো হয়। চালতা পেকে গেলে স্বাদ চলে যায়। চালতাগুলি সেদ্ধ হওয়ার পর মুগ ডালের বড়াগুলি দিয়ে দিলাম এই ঝোলের মধ্যে। এখন চিনি দিলাম হাফ বাটি। চিনিটা মিশিয়ে দিতে হবে, না হলে তলায় পুড়ে যাবে।
চিনিটা গলে গেলে আর অসুবিধা নেই, না হলে চিনিটা বসে গিয়ে তলায় পুড়ে যায়। নুনটা দেখছি কীরকম, চিনিটাও দেখলাম, চিনি আরও দিতে হলো কারণ একটা গোটা চালতা দিয়েছি। আরও একটু নুন দিলাম, নুন আর চিনি একটা সুন্দর ব্যালেন্স হলো, খুব টেস্ট হবে চাটনিটা। এভাবে মিশিয়ে নিলাম। আর এভাবে মুগ ডালের বড়া আর চালতা সেদ্ধ হচ্ছে চিনি সমেত। আর আলতো করে নাড়াচাড়া করতে হবে, ডালের বড়াগুলি যাতে না ভাঙে ওইদিকে লক্ষ্য রাখতে হবে। এভাবে ঢাকনা দিয়ে দিলাম আর এভাবে সেদ্ধ হতে হবে চিনিটা। চিনিটা যত সেদ্ধ হবে চাটনিটা ততই ভালো হবে। মুগ ডালের বড়াগুলি কী রকম হয়েছে দেখে নিচ্ছি, নরম হয়েছে, রস ঢুকছে ভেতরে, ডালের বড়াগুলি খুব সুস্বাদু হবে। এভারগ্রিন 757 চ্যানেল সাবস্ক্রাইব করুন প্লিজ। এত সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, লাইক তো 100টা চাই, প্লিজ সাবস্ক্রাইব করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন। ইউনিক একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, সাবস্ক্রাইব করুন প্লিজ, লাইক করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।